যে কথাটা আমি তোমাকে বারবার করে বলতে পারিনি, আজ এই আংটিটা দিয়ে আমি তোমাকে বলতে চাই রিমঝিম, দ্যাট আই লাভ ইউ। আমি রিমঝিমকে বিয়ে করতে পারবো না। আমার বোনের সাথে যা হয়েছে সেটার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে তোমাকে বিয়ের কথা বলেছিলাম, যাতে আয়ুষ যেমন ত্রিধাকে লগ্নভ্রষ্টা করেছে, এটাই আমি আবার তোমার সাথে করে তোমাকে হিউমিলিয়েট করতে পারি। তোমাকে ঘেন্না করার অনেক চেষ্টা করলাম সম্রাট, কিন্তু পারলাম না। একটা সময় যে মানুষটাকে আমার নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, তাকে হাজার চেষ্টা করেও ভুলে থাকতেই পারছি না। আর এইভাবে নতুন জীবন শুরু করার তো কোনো মানেই হয় না। তাই এবার মনে হয় সবটুকু শেষ করে দিয়ে আমার চলে যাওয়াই ভালো। করছিলে তুমি এটা? কেন করছিলে তুমি এসব? দিভাই, তুমি নিজের সর্বনাশ করার কথা ভাবলেও কি করে? মামাম, মামাম তাকাও এদিকে। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? একবারও বাবা মায়ের মুখটা মনে পড়লো না এই কাজটা করার আগে? দিভাই, তোমার জন্য আমরা সবাই আছি। তোমার কোনো কষ্ট, কোনো যন্ত্রণা তোমার একার নয়। তারপরও তুমি এরকম একটা খারাপ সিদ্ধান্ত কেন নিলে বলো তো? দিভাই, আমার দিকে তাকাও, আমার দিকে একবার তাকাও। কি হয়েছে? কিসের কষ্ট, কিসের যন্ত্রণায় তুমি এরকম একটা কাজ করলে? বলো না দিভাই, সবটা খুলে বলো। কি হচ্ছে? আমি কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছি না মন থেকে গঙ্গা। আমি এটা মেনে নিতে পারছি না যে আমি সারাটা জীবন একটা মানুষের সাথে কাটাবো যাকে আমি ভালোবাসি না। প্লিজ বলো না, সবটা থামানো যায় না এখনো? বলো না, এই বিয়েটা আটকানো যায় না? মানে কি বলছো তুমি মাম্মাম? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বলছো? তুমি জানো তোমার কার সাথে বিয়ে হচ্ছে? রুদ্র রায়ের ভাইপোর সাথে। এই শহরে ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্যামিলি। শুধু তাই নয়, যেমন বড় লোক তেমন প্রতিপত্তিশালী। কত ক্ষমতা ওদের, কোনো আইডিয়া আছে তোমার? এইভাবে লক্ষ্মীকে পায়ে ঠেলে দিতে নেই মাম্মাম। তুমি কেন বুঝতে পারছো না? এই সবটা তোমার ফিউচারের জন্য। তোমার ফিউচার যাতে সিকিউর থাকে, তুমি যাতে ভালো থাকো, হ্যাপি থাকো, সবটা শুধু তোমার জন্য। কার জন্য তুমি এটা করছিলে? ওই ছাপোষা সম্রাটের জন্য, যার কোনো যোগ্যতা নেই তোমাকে ভালো রাখার। আজকে যদি ও এমন ভালো ছেলে হতো, এত মেরুদণ্ড থাকতো ওর মধ্যে, তাহলে এই কাজটা করতেই পারতো না। এক কথা, এটা মেনেই নিত না ও কিছুতেই। মানে সম্রাটদা এক কথায় কি মেনে নিয়েছে? মেনে নিতে পারতো না সবার সামনে যে ও আমাদের মেয়ের সাথে গেম খেলছিল, ওর ইমোশনকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছিল। না তুমি বলো গঙ্গা, আজকে যদি সম্রাটের সত্যি মেরুদণ্ড থাকতো, তাহলে ও কোনো মেয়ের ইমোশন নিয়ে, কোনো মেয়ের ভালোবাসা নিয়ে এভাবে খেলতে পারতো না। ও এভাবে আবার মেয়েকে ইউজ করতো না। আজকে নেই, তাই ও সবার সামনে স্বীকার করেছে ও আমার মেয়ের লাইফ নিয়ে খেলছিল। আর সেই একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব, কি করে পসিবল? গঙ্গা, তুমি তো আমার মেয়ের সবচেয়ে কাছে। তুমি যদি ওকে বুঝিয়ে বলো, ও বুঝতে পারবে ওর লাইফে কোনটা ঠিক, কোনটা ভুল, আর যেটা হচ্ছে সবটা ওর ভালোর জন্য হচ্ছে। তুমি আমার মেয়েকে বুঝিয়ে বলো না গঙ্গা। কেন মনে হচ্ছে তুতি ম্যাডাম অন্য কিছু একটা বলতে গিয়ে কথাটা ঘুরিয়ে দিলেন? ভাই, আমাদের জীবনটা অনেক দামি, ঈশ্বরের আশীর্বাদ। আমরা সবাই জন্ম নিয়েছি জীবনে কোনো না কোনো উদ্দেশ্য পূরণের জন্য, একার জন্য নয়। সবার জন্য বাঁচতে, সবার পাশে দাঁড়াতে,
আমরা এই পৃথিবীতে এসেছি। তাই তাই এই জীবনে চলার পথে আমরা এরকম বহু মানুষের সাথে জড়িয়ে পড়ি, কিন্তু তাদের জন্য এভাবে নিজেদের জীবন শেষ করে দিয়ে আমরা কোনোদিনও কোনো সমস্যা থেকে বেরোতে পারবো না। তার জন্য নিজেকে লড়াই করে জিততে হবে। আচ্ছা দিভাই, তুমি তো খড়ি মায়ের শিক্ষায় বড় হয়েছো, তারপরে এরকম একটা ভুল সিদ্ধান্ত তুমি কি করে নিতে পারো বলো তো? আজ গোধূলি লগ্নে তোমার বিয়ে, সময় নেই আমাদের হাতে বেশি। আমি জানি তোমার ভালো লাগছে না, কিন্তু এই সবটা তোমার ভালোর জন্য। বিশ্বাস করো, রেডি হয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপর বিয়ের মণ্ডপে বসো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন আর কান্নাকাটি করে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। লক্ষ্মী মেয়ে তো তুমি, যাও মামা ফ্রেশ হয়ে নাও। থ্যাংক গড গঙ্গা ধরতে পারেনি, না হলে আজকে পুরো বিয়েটাই কেচে যেত। আপনাকে এরকম টেন্স দেখাচ্ছে, কি হয়েছে? মেয়ের বিয়ে তো গঙ্গা, তাই একটু চিন্তা হচ্ছে। আসলে রিমঝিম আমার খুব প্রিয়, খুব কাছের, আমারই তো মেয়ে। ওর বিয়েটা নিয়ে সত্যি আমি খুব টেনশনে রয়েছি। আমি শুধু ওকে ভালো দেখতে চাই, যাতে ও খুশি থাকে। তুমি যেদিন মা হবে সেদিন তুমি বুঝবে মারা মেয়ের ভালোর জন্য কি কি করতে পারে। ঠিক বলেছেন আপনি। আপনি দিভাইকে এতটাই ভালোবাসেন যে দিভাইয়ের মতো নরম মনের এত ভালো একটা মেয়েকে রুদ্র রায়ের ভাইপোর সাথে বিয়ে দিতে চাইছেন। ভুল বুঝলে, বাকিদের মতো তুমিও আমায় ভুল বুঝলে গঙ্গা, কিন্তু সময় এলে তুমি ঠিক বুঝতে পারবে আমার মেয়ের জন্য আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। দুতি, এদিকে শোনো একবার। আসছি। দিভাই বলছি তুমি এটা পরে এক্ষুনি রেডি হয়ে নাও, আমি আসছি। হ্যাঁ ধরো, আর আমার দিকে তাকাও, মন খারাপ করো না প্লিজ। বিয়ের মণ্ডপটা কিভাবে সাজাতে হবে সেটা আমি ডেকোরেশনের ছেলেদের বলে দিয়েছি, আশা করি ঠিক সময়ের মধ্যে ওরা সাজিয়ে নেবে। আরে দেখো, এই কটা ডিজাইন। আয়ুষ দেখো, আমি বুঝতে পারছি যে তুমি মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারছো না, কিন্তু রিমঝিম দি ভাই যখন নিজে রাজি হয়েছে, অ্যাটলিস্ট ওর খুশির জন্য তুমি সবটা মেনে নাও প্লিজ। আয়ুষ্মান বাবু বলছি, আপনি এক্ষুনি সম্রাটদের কাছে যান, ওর থেকে সমস্ত সত্যিটা আজকে আমাদের জানতেই হবে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আপনি এত অস্থির হয়ে আছেন কেন? আসলে দিভাই একটু আগে যখন আমি দিভাইকে সাজাতে গেলাম তখন দিভাই কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছে না। শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে, এখানে সবার কথা ভেবে এই বিয়ের জন্য রাজি হয়েছে। আয়ুষ্মান বাবু, আমার কেন জানি না মনে হচ্ছে দুতি ম্যাডাম না কোনোভাবে দিভাইকে কনভিন্স করার চেষ্টা করছে। একটু আগেও সম্রাটদার ব্যাপারে কি একটা বেশ বলতে গিয়ে থেমে গেল। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমার কিছু একটা গন্ডগোল লাগছে। আমার তো প্রথম দিন থেকে সন্দেহ হচ্ছিল, কিন্তু ভাই সম্রাটদার নামই নিচ্ছিল না কিছুতে। বুঝতেই পারছিলাম যে ওর মনে এত কষ্ট। ওটা অভিমান, দুজনের মাঝে অভিমান আর ভুল বোঝাবুঝি একটা পাহাড় সৃষ্টি হয়েছে। আর সেটা ভেঙে এবার ওদের দুজনকে আমাদের এক করতে হবে। আয়ুষ্মান বাবু, আপনি এক্ষুনি যান
আর সমস্যার সমাধান না নিয়ে ফিরবেন না প্লিজ। ঋষভ চলো।